এখানে আসছে তা মিম, উল্টো করে কিন্তু মাথাটা দেওয়া হয়েছে। তো কিছু কিছু জায়গায় এমন থাকে যে কোনো একটা হরফের সাথে এরকম তা বা এই 5টা হরফকে মিলাতে গেলে তখন সেটাকে উল্টে দিতে হয়। তো এই তা মিম এখানে কিন্তু কোনটা উল্টে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই উদাহরণটা, এখানে কোনটাকে উল্টা করে দেওয়া হয়েছে, কারণ এই উল্টা সিস্টেমটা আমরা আগেও বলে আসছি বা বুঝে আসছি যে হা জিম এই টাইপের হরফগুলোর সাথে যখন এটা মিলতে হয় তখন কিন্তু সোজাভাবে কোনটা দিলে দেখতে খারাপ দেখা যায়, তখন সেটাকে উল্টে দেওয়া হয়। তো এখানে এক কোণার নিচে এক নোক্তা রয়েছে, আমরা বুঝতে পেরেছি যে এটা বা, সাথে হা, এর সাথে হচ্ছে মিম। ওই যে মোহাম্মদ শব্দটার কথা আমরা বলেছিলাম, এখন দেখেন এই যে মোহাম্মদের মিমটাকে প্রথমে এরকম গোলাকার আকৃতি করে এইভাবে এসে হা এর সাথে মিলানো হয়েছে, হাটা এসে আবার এই যে মিমটাকে উল্টিয়ে এইভাবে দালের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তো মিম কখনো কখনো এইভাবে উল্টিয়ে যায়, আবার কখনো কখনো শুরুতে এই যে এই মিমটাকে যদি আমরা লিখতে চাই, তো এই মিমটাকে এইভাবে উল্টিয়ে লিখে এরপরে হা এইভাবে এনে এরপরে মিম দিয়ে এইভাবে মোহাম্মদ শব্দটা লেখা যেতে পারে। তো মিম এইভাবে উল্টিয়েও আসতে পারে, এইভাবেও আসতে পারে, ওই মাঝখান দিয়ে এইভাবে গোলাকার আকৃতিও আসতে পারে, আবার দুইটাকে সামনে রেখে। যেমন যে এটা কিন্তু একটা উঁচু হয়ে গিয়েছে, আমি দেখি এটা লেখানোর সময় আমি দেখিয়েছিলাম যে আমরা একটা উঁচু রেখে একটা নিচে দিয়ে আবার মিলিয়ে দিয়েছি, এইভাবে উঁচু রেখে সামনে গিয়েছি, এইভাবে একটা গোলাকার আকৃতি মিলিয়ে দিয়েছি। এইভাবেও মিমটা হতে পারে, মানে উভয় জায়গাতে একটু উঁচু, নিচে দিয়েও উপর দিয়েও, দুইভাবে মিমটা বা এইভাবে মিমগুলো হতে পারে। তো আমরা দেখবো হচ্ছে প্রথমে যে কোনো গোলাকার আকৃতি আছে কিনা, গোলাকার আকৃতি থাকলে সেটার মধ্যে কোনো নোক্তা আছে কিনা, যদি নোক্তা না থাকে স্পষ্টভাবে মিম, আর যদি নোক্তা থাকে দুইটা না একটা, দুইটা থাকলে কফ, একটা থাকলে ফা। আশা করি স্পষ্ট হয়েছে।